শিশুদের শিক্ষা এবং বিকাশে অভিভাবকদের সহযোগিতা। নমস্কার। আগের মডিউলে আমরা শ্রেণীকক্ষে পাঠদানের বিষয়ে যেমন পাঠ্যক্রমের কাঠামো, কার্যকলাপ এবং তাদের পরিকল্পনা, শিশুদের সাথে আলোচনা, টিএলএমের ব্যবহার, ডিজিটাল সম্পদের ব্যবহার, শ্রেণীকক্ষের কাঠামো এবং শিক্ষাদানের দক্ষতা সম্পর্কে জেনেছি। আজ থেকে আমরা একটি নতুন মডিউল শুরু করতে চলেছি, যেখানে আজ আমরা লক্ষ্যে পৌঁছানোর বিষয়ে কথা বলবো, অর্থাৎ অঙ্গনওয়াড়ি বা প্রাক বিদ্যালয়ের বাহিরে শিশুদের শিক্ষার সাথে অভিভাবক এবং সম্প্রদায়কে যুক্ত করার উপায়গুলি সম্পর্কে জানব। উদ্দেশ্য: শিশুদের শেখার এবং বিকাশের প্রক্রিয়ায় অভিভাবকদের গুরুত্ব জানতে পারবে। এই প্রক্রিয়ায় পিতামাতাকে যুক্ত করার বিভিন্ন উপায়গুলি জানতে পারবে। শিশুদের শিক্ষা এবং বিকাশে অভিভাবকদের যুক্ত করা কেন গুরুত্বপূর্ণ? পিতামাতা শিশুদের শিক্ষা এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও ব্যস্ত সময়সূচি, ভাষার প্রতিবন্ধকতা বা বিভিন্ন প্রত্যাশার কারণে তাদের বিদ্যালয়ের কার্যক্রমে অন্তর্ভুক্ত করা চ্যালেঞ্জিং হতে পারে। তবুও শিশুদের বিকাশের জন্য তাদের সক্রিয় অবদান অপরিহার্য। শিশুদের অগ্রগতি ত্বরান্বিত করা, আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং আরও ভালোভাবে শেখে। মানসিক এবং কল্পনা শক্তির বিকাশে সহায়ক। পিতামাতার সমর্থন শিশুদের নিরাপদ এবং আত্মনির্ভরশীল করে তোলে। শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব। পিতামাতা শিক্ষাকে অগ্রাধিকার দেন, শিশুরাও এটি গুরুত্ব সহকারে নেয়। সমস্যাগুলির সময়মতো শনাক্তকরণ। পিতামাতার সাথে নিয়মিত যোগাযোগ শিশুদের সমস্যার সময়মতো সমাধান করে। মূল্যবোধ এবং অভ্যাসের বিকাশ। শিশুরা বাড়ি এবং বিদ্যালয় উভয় ক্ষেত্রেই শৃঙ্খলা, সহনশীলতা এবং সততার মতো ভালো অভ্যাস গ্রহণ করে। বিদ্যালয় এবং বাড়ির মধ্যে সংযোগ। যখন পিতামাতা শিক্ষকদের সাথে যুক্ত থাকেন, তখন বিদ্যালয় এবং বাড়ির মধ্যে সাদৃশ্য থাকে, যা শিশুদের আরও বেশি উপকৃত করে। সম্প্রদায়ে ইতিবাচক প্রভাব। সমগ্র সম্প্রদায়ের মধ্যে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়। এটি শিশুদের পাশাপাশি অন্যান্য পরিবারকেও অনুপ্রাণিত করে এবং একটি সুন্দর পরিবেশ গড়ে তোলে। মনোযোগ সহকারে পরিশ্রম। শিশুরা মনে করে যে তাদের শিক্ষা এবং কার্যকলাপ গুরুত্বপূর্ণ, সেই জন্য তারা আরও মনোযোগ দিয়ে পরিশ্রম করে। পিতামাতাকে যুক্ত করার বিভিন্ন উপায়। পিতামাতার সহযোগিতায় শিশুদের বিকাশ ঘটে এবং সমগ্র পরিবার ও সম্প্রদায়ের উপকার হয়। তাই অঙ্গনওয়াড়ি কর্মী এবং প্রাক প্রাথমিক শিক্ষকদের অভিভাবকদের যুক্ত করার সহজ উপায়গুলির উপর মনোযোগ দেওয়া উচিত, যাতে শিশুদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করা যায়। একাধিক মাধ্যমের ব্যবহার। শুধুমাত্র একটি মাধ্যমের ওপর নির্ভর করবেন না। সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ইমেল ইত্যাদি ব্যবহার করুন। বার্তাগুলি পরিষ্কার এবং প্রাসঙ্গিক রাখুন, যেমন শিশুদের কার্যকলাপ, আমন্ত্রণ, রিমাইন্ডার এবং ফিডব্যাক। শিশুর বিকাশ সম্পর্কে অভিভাবকদের পোস্টার বা ভিডিও পাঠান এবং তাদের ভূমিকা সম্পর্কে সচেতন করুন। সম্পর্ক গড়ে তুলুন। পিতামাতার সাথে একটি বিশ্বস্ত সম্পর্ক গড়ে তুলুন এবং শিশুদের আগ্রহ এবং ভালো দিকের প্রতি আগ্রহ দেখান। তাদের উদ্বেগের সমাধান করুন। ব্যস্ততা বুঝুন। পিতামাতার ব্যস্ততা বুঝুন এবং অনলাইন বা রেকর্ড করা মিটিং সংগঠিত করুন। মজাদার কার্যক্রম, ওপেন ডে বা খেলাধুলার প্রতিযোগিতা আয়োজিত করুন, যেখানে পিতামাতারা শিশুদের সাথে যুক্ত হতে পারে। উপদেষ্টা কমিটি গঠন করুন। অভিভাবকদের সাথে ক্রিয়াকলাপের পরিকল্পনা করুন। মজাদার কার্যকলাপের পরামর্শ দিন। পিতামাতাকে বাড়িতে শিশুদের সাথে খেলার মাধ্যমে শেখানোর জন্য সহজ এবং সৃজনশীল কার্যকলাপের পরামর্শ দিন, যেমন বাসন গোনা, ছাপ দেওয়া, হাতের ছাপ, বর্গীকরণ, গল্প বলা, অভিনয় করা, গুনতে শেখানো বা খেলার মাধ্যমে শেখানো ইত্যাদি। অনুষ্ঠানে অংশগ্রহণ। পিতামাতাকে বিদ্যালয়ের কার্যকলাপ যেমন খেলার দিন এবং বার্ষিক অনুষ্ঠানে যুক্ত করুন। শিশুদের কাজের ব্যাখ্যা করুন। নিয়মিতভাবে শিশুদের উন্নতির রিপোর্ট কার্ড তৈরি করুন এবং অভিভাবকদের জানান যে তারা কোন ক্ষেত্রে ভালো করেছে এবং কোন বিষয়ে আরও মনোযোগ দেওয়া প্রয়োজন।
ফিডব্যাক এবং উন্নতি। পিতামাতার কাছ থেকে নিয়মিত ফিডব্যাক নিন এবং উন্নতির প্রক্রিয়া চালিয়ে যান। আজ আমরা জেনেছি যে শিশুদের আত্মবিশ্বাস, মানসিক বিকাশ এবং শিক্ষায় উন্নতির জন্য অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। পিতামাতার সাথে দৃঢ় সম্পর্ক বজায় রাখুন, তাদের ব্যস্ততাগুলি বুঝুন এবং শিশুদের শিক্ষায় তাদের অংশগ্রহণের সুযোগ দিন। আজকের অ্যাসাইনমেন্ট হলো শ্রেণীকক্ষে শিশু এবং তাদের পিতামাতার সাথে একটি ক্রিয়াকলাপ করার ভিডিও তৈরি করুন এবং আমাদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।